এবং অ্যাসিডিটির লক্ষণ কি যেগুলো আমি যখন যাকে জিজ্ঞাসা করি তখন সেগুলো কিন্তু একটাও মেলে না, তখন কিন্তু সেটা মেলে না। কিংবা কেউ বলেন আমার ইনডাইজেশন আছে। ইনডাইজেশন কথার অর্থ কী? ইনডাইজেশন মানে কথার অর্থ কী? আপনার হজমের সমস্যা, আপনার কি তাহলে বদহজম হয়? তাহলে বদহজম কথার অর্থ কী? বদহজম কথার অর্থ মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি কী বলবেন? ইনডাইজেশনটা হচ্ছে অনেকগুলো সমস্যার সমষ্টিগত একটা লক্ষণ। যেমন ধরে লক্ষ্য করে দেখবেন আমরা আসলে সিনড্রোম শব্দটা ব্যবহার করি। সিনড্রোম, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাজ পার মেডিকেল সায়েন্স সিনড্রোম অ্যান্ড সিমটম? When symptom multiple types are symptom, when united then called syndrome. আচ্ছা, অনেকগুলো লক্ষণ যখন এক জায়গায় প্রকট হয়ে ওঠে সেটাকে আমরা সিনড্রোম বলি। ব্যাপারগুলো ম্যাটার ঠিক আছে, ম্যাটার হচ্ছে আমাদের জায়গাগুলো বোঝার খুব প্রয়োজনীয়তা থাকে, সঠিক অর্থ বোঝা যে আমরা ঠিক কী বলতে চাইছি। একজন পেশেন্ট যখন আমাকে অম্বল আছে বলছেন, অ্যাসিডিটি আছে বলছেন, তখন আমরা তার কমপ্লেনটার উপর হাইলাইট করার চেষ্টা করি যে আপনার তিনটে জিনিস খালি বলুন। প্রথম হচ্ছে ওপরে পেটের এই জায়গায় আপনার ব্যথা পান, বুক জ্বালা করে এই অংশ, আপনি রাত্রে শোয়ার পর মাঝরাত্রে মুখে টক জল আসে, আপনি কোনো খাবার খাওয়ার পর বা আগে আপনার মুখ তেতো বা টক হয়ে থাকে রেগুলার, প্রত্যেক দিন, মাঝে মধ্যে বলছি না, মাসে একাধবার বলছি, রোজ। যদি এগুলো হয় দেন আপনি একজন হাইপার অ্যাসিডিটির পেশেন্ট। গ্যাস অম্বল দুই মায়ের পেটের ভাই নয়, গ্যাস আলাদা অম্বল আলাদা, এটা বুঝতে হবে। আর একটা হয় যেটা, সেটা হচ্ছে অনেকে এসে বলেন ডাক্তার আমার আইবিএস আছে। কী করে বুঝলেন আইবিএস আছে? না আমার পাড়ার অমুক ডাক্তার আমাকে বলেছে, তাই আপনি এসে আমায় বলছেন। আপনি এমন একটা রিপোর্ট দেখাতে পারবেন যে রিপোর্টে লেখা আছে আইবিএস? একটা রিপোর্ট বার করে দেখুন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আইবিএস লেখা থাকবে? না, থাকবে না। আপনার এন্ডোস্কোপি রিপোর্টে আইবিএস লেখা থাকবে? না, থাকবে না। আপনার এক্সরে রিপোর্টে আইবিএস লেখা থাকবে? না, থাকবে না। আইবিএস হচ্ছে এমন একটা অসুখ যে অসুখটাকে বেশিরভাগটাই একজন ডক্টর তার ক্লিনিক্যালি সেটাকে ডায়াগনোসিস করে। এটা কাগজে লেখা রিপোর্টে ওভাবে আসে না। আইবিডি আসতে পারে, বাট আইবিএস নয়। আইবিডি আর আইবিএসের মধ্যে কী তফাৎ আছে সেগুলো অলরেডি আলোচনা করেছি আমি, আগামী দিনের সুযোগ থাকলে আবারও করব। কিন্তু আজকে যেটা মেন সেটা হচ্ছে যে অ্যাসিডিটিটার সম্বন্ধে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখুন, দুটো হয়, একটা হচ্ছে যে আপনার অ্যাসিডিটি হচ্ছে এবং আপনি ধরে নিচ্ছেন যে আমার এটা অ্যাসিডিটি এবং আমার এই অ্যাসিডিটির সমস্যার সমাধান নেই, এই অ্যাসিডিটিটাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আমি মনের সান্ত্বনার জন্য সকালে ঘুম থেকে উঠে একটা ট্যাবলেট খাই বা খাবার আগে একটা ট্যাবলেট খাই, ওই লটারির সান্ত্বনা পুরস্কারের মতো। এবং সেটা খেয়ে খেয়ে এখন এমন হয়ে গেছে যে এখন ওটা খেলেও আমার যা, না খেলেও তা। এবং এর পাশাপাশি আমি কিছু খাবার খাওয়ার পর গোলাপি রঙের একটা জলীয় পদার্থ দুঢোক খাই যাতে আমার অ্যাসিডিটি না হয়। তো আলটিমেটলি আপনাকে ভাবতে হবে এগুলোরও কিন্তু মারাত্মক সাইড এফেক্ট আছে, এগুলো কিন্তু একটা সময় পর গিয়ে আর কাজ করবে না। সবচেয়ে বড় কথা, আপনি অ্যাসিডিটিভাবে যেটাকে ভাবছেন সেটা অন্য কোনো বড় অসুখের লক্ষণ নয় তো, এটাও কিন্তু ভাববার সময় এসেছে। কারণ আপনারা পরম্পরায়বেদ বা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আপনাদের নিজেদের কিন্তু সচেতন হতেই হবে আপনার নিজের স্বাস্থ্য নিয়ে। তা না হলে কিন্তু আমার প্রত্যেক দিন আপনাদের সাথে এই বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাটার কিন্তু পুনর্মূল্যায়ন করা যাবে না। একদমই তাই।